সাকিবের সিনেমা যেই করেছে সেই যে প্রেগনেন্ট হয়েছে, আমার মনে হয় একটা ছেলে মানুষ এক নারীতে আসক্ত না। কারণ এটা নিজেও আমি ফেস করেছি। সো ৮ বছর সংসার করার পরে না একটা ছেলের মন মাইন্ড এমনিতেই চেঞ্জ হয়ে যায়। অনেক ছেলেরই, আমি সব ছেলেকে বলবো না। আর শাকিব খান তো সুপারস্টার। তো সেই জায়গা থেকে তার একটা আহ, ব্যাপার তো আছেই যে না, আমি তো নারীর প্রতি কর্তৃত্ব চালাতে পারবে, এটা সাম স্টার, সুপারস্টার। তো সেই জায়গা থেকে তারপর ৮ বছর পরে মানুষের ফিলিংস তো এমনিতেই কমে যায়। তারপরে বুবলির সাথে তার দেখা, প্রেম, বিয়ে, দেন হচ্ছে বাচ্চা আগে না পরে সেটা তো আর আমরা বলতে পারবো না। সো তারপর আই ডোন্ট নো নেক্সট কে আছে। সাকিবের সিনেমা যেই করেছে সেই যে প্রেগনেন্ট হয়েছে, আমি সেটা বলবো না, বাট হ্যাঁ, অপু বিশ্বাসের সাথে তার একটা দীর্ঘ সময়ের সম্পর্ক ছিল। সেখান থেকে তারা বিয়েও করেছে। কিন্তু আমরা এটা অনেক পরে নিউজটা পেয়েছি যে তারা ম্যারিড। আমরা এটা জানতামও না। তো তারপর হঠাৎ ক্যামেরার সামনে অপু বিশ্বাস তার বাচ্চা নিয়ে আসলো যে এই অবস্থা, সাকিবের সাথে বিয়ে, সংসার। তো সেটা তো আমরা ৮ বছর পরে সেই নিউজটা জানতে পারি। হ্যাঁ, শাকিব খান এক সময় তার সাথে অনেকেই কাজ করতে চেয়েছে কিনা সেই ব্যাপারে আই এম নট কনফার্ম। বাট হচ্ছে সে নিজে থেকে আমার মনে হয় দেশের বাইরে বিভিন্ন আর্টিস্টের সাথে কাজ করতে ইচ্ছুক ছিল, যার কারণে সে জান্নাত সিনেমার হিরোইন যে আছে তার সাথে একটা কাজ করেছে। তারপর হচ্ছে কলকাতা থেকে ইদিকা পলকে নিয়ে কাজ করেছে। তো সেই জায়গা থেকে প্রিয়তমা যখন হিট হয়ে গেল, তখন সব নায়িকাদের নজর সাকিবের উপর পড়ে গেল। কারণ সাকিবের সিনেমা এখন হিট যাচ্ছে। তো সেই জায়গা থেকে ওরা চিন্তা করছে না এখন আমরাও কাজ করতে পারি সাকিবের সাথে, বিকজ ওদের ক্যারিয়ার অলরেডি সেখানে আপ। কারণ ওরা নাটকে সুপারস্টার। সেই জায়গায় হুট করে ওরা রিস্ক ডেফিনেটলি দিবে না বড় পর্দাতে গিয়ে। কারণ তখন সাকিবের সিনেমাটা মানে খুব ডাউন যাচ্ছিল ওই সময়টাতে। তখন এমন হয়েছে আমাদের দেশের সিনেমা 10 লাখে চলে আসছে। তো সেই সময় সাকিবের সিনেমা হিট যাচ্ছিল না। সেই জায়গা থেকে অনেকে ডিনাই করছে, বিকজ অফ যে কোনো সময় নিজের ক্যারিয়ার ডাউন হয়ে যেতে পারে, কেউ নিজের ইমেজ নষ্ট করবে না। সেই জায়গা থেকে অনেকে হয়তো বা রিফিউজ করছে, দ্যাটস ইট।